এই মুহূর্তে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছে রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন, টাইগার সমর্থকদেরকে এখন পর্যন্ত অনেক দূরে রেখেছেন আসলে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা, বিশেষ করে বলতে হয় কার্টিস ক্যাম্পারের কথা। এখন পর্যন্ত 222-এরও বেশি বল তিনি খেলে ফেলেছেন সপ্তম উইকেট জুটিতে। অ্যান্ডি ম্যাকব্রেইনকে নিয়ে প্রায় 100-র বেশি বল খেলেছেন, পরবর্তীতে জর্ডান নেইলকে নিয়ে খেলেছেন আরও 85টি বল। এখন লাস্ট উইকেট জুটি যেটাতে তারা ব্যাটিং করছেন গেভিন হয়ে, তাকে নিয়ে তিনি 100-র বেশি বল খেলে ফেলেছেন। মোটামুটি 50 ওভার ব্যাটিং করে ফেলেছেন তিনি তার টেল এন্ডারদেরকে নিয়ে। কার্টিস ক্যাম্পার নিজের রান করেছেন 60-এর ঘরে, কিন্তু খেলছেন কিন্তু 200-রও বেশি বল। অর্থাৎ প্রপার টেস্ট ইনিংস বলতে যেটাকে বোঝায়, ম্যাচ বাঁচানোর জন্য যা করা প্রয়োজন আইরিশ ব্যাটারদের, সেই কাজটা কিন্তু একা হাতেই ক্যাম্পার করছেন। সেই জায়গাটা থেকে বাংলাদেশের বোলারদের কথা বলতে হয়, প্রতিপক্ষের টেল এন্ডারদের সঙ্গে ব্যাপারটা একটু যেন গোলমেলে হয়ে যায় বাংলাদেশের বোলারদের, এবং সেই জায়গাটাই আরও একবার প্রমাণিত হচ্ছে মিরপুরে। 2.5 বছর পর মিরপুর একটা ম্যাচ পঞ্চম দিনে গড়িয়েছে। সবাই ধারণা করেছিল পঞ্চম দিনের যেহেতু উইকেট, সেই উইকেটে আসলে 1 ঘন্টা অথবা সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আসলে খেলাটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত যেভাবে ম্যাচ চলছে তাতে শঙ্কা জেগেছে অনেকের মনে যে আয়ারল্যান্ড ম্যাচটা ড্র না করে ফেলে। কারণ এখন পর্যন্ত দ্বিতীয় সেশন শুরু হয়ে গেছে, দ্বিতীয় সেশনের পর আরও একটা সেশন হবে, কিন্তু তারপরেও যে ওভারগুলো রয়েছে সেখানে বাংলাদেশের আসলে আয়ারল্যান্ডের মতো, আয়ারল্যান্ড যে রকমের ক্রিকেট দল, তাদেরকে হোয়াইট ওয়াশ না করার আসলে কোনো কারণ নেই। কিন্তু শঙ্কার জায়গাটা তো তৈরি হয়েছে মূলত কার্টিস ক্যাম্পারকে নিয়ে। এখন পর্যন্ত বাংলাদেশের 5 বোলারকেই শান্ত ব্যবহার করেছেন। সকাল থেকে আমরা দেখেছি তাইজুল বোলিং করেছেন, মিরাজ করেছেন, হাসান মুরাদ করেছেন, শেষ দিকে তিনি পেসারদেরকে ইন্ট্রোডিউস করেছেন। খালেদ এবাদত তার ছোট ছোট স্পেলে বোলিং করে গেছেন, কিন্তু উইকেটের দেখা কিন্তু সেভাবে কেউ পাননি। একমাত্র তাইজুল একেবারে প্রথম সকালে 1 ঘন্টার মধ্যেই আসলে একটা উইকেট তুলে নেন। অ্যান্ডি ম্যাকব্রেইনকে তিনি আউট করেন এবং 250তম উইকেটটি তার দখলে আসে, এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 250 উইকেট নেন তাইজুল। একটা মাইল ফলকের ম্যাচ তাইজুলের জন্য, আরও একটা মাইল ফলক তার জন্য অপেক্ষা করছে, তার ক্যারিয়ারের 18তম ফাইফার। সেটার জন্য আর একটা উইকেটের প্রয়োজন। 4টা উইকেট এখন পর্যন্ত তিনি পেয়েছেন। আরেকটা উইকেট মেহেদী হাসান মিরাজ নিয়েছেন, জর্ডান নেইলকে তিনি ফ্লাইটে বোকা বানিয়েছেন। কিন্তু এরপর থেকে কিন্তু বাংলাদেশের বোলাররা একেবারে নিষ্প্রভ। পঞ্চম দিনের উইকেটের কথা যদি আলাদা করে বলতে হয়, তাহলে মিরপুরের উইকেট যে বিহেভটা করছে সেটার সঙ্গে আসলে একেবারেই অপরিচিত এখানকার ক্রিকেটার সমর্থক থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরাও। সবার মনে একটাই প্রশ্ন যে এই উইকেট কি করে সম্ভব। কারণ মিরপুরে আমরা দেখেছি 3 দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে যায়, বল একেবারে ভনভন করে ঘুরতে থাকে, কালো পিচ, কিন্তু সেই জায়গায় এখন পর্যন্ত বেশ গ্রিনিশ একটা পিচ দেখা যাচ্ছে। একেবারে ফুটমার্ক যেই জায়গাগুলোতে বোলারদের পড়েছে সেই জায়গাগুলো ছাড়া সেরকম করে খুব একটা ব্ল্যাক সয়েলও আমরা দেখিনি। সেই কারণে দেখা যাচ্ছে বল টার্ন করছে, কিন্তু ব্যাটসম্যানদের ব্যাটে আবার খুব ভালোভাবে আসছে। ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছেন। আইরিশ ব্যাটারদেরকে একেবারে শেষ ওভারগুলো যখন দেখছিলাম, তাইজুলকে তারা মোকাবেলা করছিলেন, বিশেষ করে ক্যাম্পার যখন খেলছিলেন সেভাবে ব্যাট উঠাচ্ছিলেনই না, মানে প্রয়োজনই নেই। তিনি একেবারে মাটি পিচ আঁকড়ে ধরে চেষ্টা করে যাচ্ছেন। এখন আসলে 2টো উইকেটের আর প্রচেষ্টা বাংলাদেশের, অন্যদিকে আয়ারল্যান্ডের জন্য টেস্ট ড্র খুলতে সময় কাটাতে হবে আরও অনেকক্ষণ। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মিরপুরে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ এবং আয়ারল্যান্ড টেস্টের সবশেষ খবর।